আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা দেখলেই জিভে জল চলে আসে। চিকেন ফ্রাইড রাইস। বাড়িতেই একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ পেতে এই রেসিপিটি কখনোই মিস করবেন না। একদম সহজ উপায়ে ঝটপটে সহজেই তৈরি করে নিতে পারবি এই রেসিপিটি। তবে চলো দেরি না করে শুরু করি এই রেসিপিটি। স্পেশাল ফ্রাইড রাইস। এজন্য আমরা প্যানে দিয়ে দিব প্রথমে 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর দিয়ে দিলাম প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটাতে দিয়ে দিব মরিচের গুঁড়ো, সামান্য হলুদ আর লবণ মিলিয়ে ম্যারিনেট করা চিকেনটা কিউব করে কেটে নিয়েছিলাম আমি চিকেনগুলো। দেখুন আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এই চিকেনগুলোকে এক সাইডে সরিয়ে নিয়ে দিয়ে দিব একটি ডিম। ওই যে প্রথমেই বলেছি ঝটপটে ঝামেলা মুক্ত রেসিপি, তো এই জন্যই আমার এই পদ্ধতি। ডিমটাকে এভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। দেখুন পারফেক্টভাবে যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি বড় একটি গাজর জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একসঙ্গে মিলিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ বলতে 3 থেকে 4 মিনিট। গাজরটা একটু নরম হয়ে আসবে। তো এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই আপনারা হাই হিটে রাখবেন, না হলে সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য লবণ। পেঁয়াজ দেখেন কিউব করে কেটে এরকম ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো। এখন দিয়ে দিব ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি একটি, আর সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো নেড়ে চেড়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। এখন এখানে আমি দিয়ে দিব ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো। তারপর এখানে দিয়ে দিব চিনি 1 চা চামচ। আবার নেড়ে মিলিয়ে নিচ্ছি। ঝটপটে রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আশা রাখি। তারপর আমি এখানে ইউজ করেছি 1/4 চামচের মতো টেস্টিং সল্ট। তারপর দিয়ে দিলাম রাইসটা। এই রাইসটাকে আমি এমনভাবে সিদ্ধ করেছি, এটা খুবই ঝামেলা মুক্ত। আমি বলে দিচ্ছি, একদম ভাত রান্নার মতো করে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিবেন। রান্না করবেন বলক তোলা পর্যন্ত। বলক এসে গেলেই এটাকে মাড় ঝরা দিয়ে দিবেন। মাড় ঝরা হয়ে গেলেই এটা পারফেক্ট রাইস হয়ে যাবে। এটাকে চেক করার কোনো প্রয়োজন নেই। শুধু পাতিলটা তুলে একটু ঝাঁকিয়ে নেবেন, তবেই হয়ে যাবে। সরাসরি প্যানে দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। তাই নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। কি বন্ধুরা, বলেছিলাম না একদম ঝাক্কাস রেসিপি পাবেন। তো এই দারুণ দারুণ রেসিপি এবং সহজ উপায়ে রেডি করতে চাইলে অবশ্যই মায়াস লাইফস্টাইলের সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।